নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো বড় মাছ সবসময় একইভাবে আর খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম একটু অন্যভাবে কাতল মাছের তরকারিটা তৈরি করি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে আমি কিছু মাছের পিসকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপরে একটা ডিম দিয়ে আমি আধা ঘন্টা মতো এটাকে মেখে একটু ম্যারিনেশন করে রাখছি। তো আধা ঘন্টা হয়ে গেলে আমি এটার মধ্যে একটু 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালো করে মিশিয়ে আমি এগুলোকে এখন মাছগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। তো সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে আমি এখানে মাছের জন্য গ্রেভিটাকে তৈরি করব। তো প্রথমেই একদম ছোট ছোট করে কিছু আদা আর রসুন আমি কুচি করে নিয়েছি। তো প্রথমে এগুলোকে হালকা 2 থেকে 4 বার আমি একটু হাই স্টিমে একটু নাড়াচাড়া করে নিব। করে নিয়ে তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও আমি এইভাবেই ছোট ছোট করে কেটেছি। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে। তো পেঁয়াজটাকেও একটু হালকা ট্রান্সপারেন্ট করে ভেজে নিব প্রথম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে আর টমেটো কুচি। টমেটোগুলো মোটামুটি একদম ছোট না, তো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। তো সবগুলো কিছু সময় আমি নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি এখানে দিয়ে দিব নুন, নুনটা দিলে সঙ্গে সঙ্গেই পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যাবে। তো নুন দিয়ে একটু সময় আমি ঢেকে রাখলাম। তো উঠিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস, আর এখানে আমি দিয়ে দিব 2 চামচ টমেটো সস। দিয়ে আবারও খুব ভালো করে সসের সঙ্গে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো যেহেতু 2 রকম সস পড়েছে তার জন্য নুনটা একটু আপনারা বুঝে দেবেন। এখন এখানে আমি আবারও দিয়ে দিলাম টমেটো। তো এই টমেটোগুলো বড় বড় করে কাটা, দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিলাম আমি পেঁয়াজ, সবগুলো বেশ বড় বড় সাইজ করেই কাটা আছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা করে রাখা মাছগুলোকে। তো সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব। হালকা একটু জল ছিটাও আমি এখানে দেব, দিয়ে ভালো করে মিক্স করব। আর এখানে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, এগুলোকে আমি একদম নরম করে নিব না, এগুলো জাস্ট একটু হালকা নরম হবে আর একটু কচকচে ভাবও থাকবে, ওইটুকু পর্যন্তই আমি এখানে এটাকে হালকা একটু ভাপিয়ে নেব। তো জল দিয়ে ঢেকে রেখে আমি খুলে নিলাম। দেখুন হয়েই গেছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খুব খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তো আমি এখানে শেষে একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে দিব। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।